আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ তুলির মা। আমি তুলির মা চলে আসিছি আমার রান্নাঘরে। আমি আজ একটা রেসিপি রান্না করব, আপনাদের সামনে দেখাবো। আমার গাছের পুঁই শাক। হ্যাঁ, আপনারা খাবেন? শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। থাকেন, আপনারা ভালো থাকেন। পোশাক নিয়ে শ্বশুর বাড়ি যাইতে হয়। আপনারা যাবেন আমার সাথে? আমার সাথে। হ্যাঁ গাইস, দেখেন এবারে আমি চুলোর উপরে কড়াইটা বসাই দিয়েছি। এবারে আমি মাছটা ভেজে নেব। তেলও দিয়ে দিয়েছি গাইস। দেখেন রুই মাছের মাথা এটা। দেখেন গাইস, আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব। গাইস দেখেন, এবার আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছটা উল্টে দিলাম। হ্যালো গাইস, দেখেন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মাছটা উঠাই নিব। নিচ্ছি গাইস। দেখেন এই যে পুঁই শাকটা আমি কুটে গুছাইয়ে নিয়ে আসেছি, ধোয়া হয়ে গিয়েছে। ধুয়ে এবারে আমি চুলোর উপর দিয়ে দিব। দেখেন গাইস, এবারে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। পুঁই শাকে কিন্তু বেশি হলুদ দিলে হলুদের গ্যাস করে, আর পুঁই শাকে সবসময় বেশি হলুদ না, আবার কমও দেওয়া যাবে না। এইভাবে হলুদ দিয়ে এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি গাইস। দেখেন গাইস, আমি বেশি পানি দিব না, অল্প একটু পানি দেব। এইটা কষাই নিব। এই যে অল্প একটু পানি দিয়ে আমি এইকে নাড়াচাড়া করে আমি এটা কষাই নিচ্ছি। এবার ঝাল টাল দিব, মশলা টশলা সব বেটে আমি দিয়ে দিব। আমরা তো শিলপাটায় বেটে এটা দেব গাইস। এবারে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম গাইস। এবারে আমি ঝাল, পেঁয়াজ, রসুন বাটাটা বেটে আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গাইস। দেখেন আমার পুঁই শাকটার কালারটা কত সুন্দর। আর কষানো হয়ে গিয়েছে পুঁই শাকটা। আমি একটু পানি দিব এবারে। কেন আমি নাড়াচাড়া করে নিয়ে এই যে আমি একটু পানি দিব। পানি দিয়ে দিলাম, বেশি পানি দেব না, আমরা ঝোল তো তেমন বেশি খাই নে। দেখেন গাইস, এই পর্যন্তই আমি দিলাম। দেখেন জিরা বাটনাটা দিয়ে দিলাম, আর মাছের মাথাটা আগেই আমি দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো বসাই দিব। এই যে আমি মাছগুলো বসাই দিচ্ছি। এই যে আমার পুঁই শাক রান্না করা হয়ে গেল। আমার মতো করে আপনারা সবাই রান্না করবেন গাইস। আজকে আমার সকালে অনেকই কাজ রয়েছে, এই কারণে আমি বেশি তরকারি রান্না করতে পারলাম না। তা গাইস বলছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই রেসিপি রান্না করা, আমার এই পুঁই শাক রান্না করার যদি পছন্দ হয়ে থাকে, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, হেভি টেস্ট লাগে। আর পুঁই শাকটা দেখেছেন কত সুন্দর কালার এসেছে। আর বন্ধুরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের সামনে এই বাঙালিদের মতো করে খাদ্য, যাতে এইভাবে বাঙালিরা যেভাবে রান্না করে সেইভাবে আমি যাতে রান্না করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার কামনা। আর লাস্টে আপনাদের একটা কথাই বলছি, আপনারা সবাই আমার ভিডিওটা প্রথম হইতে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।